কৃষি প্রদর্শনীর মধ্যে দিয়ে মেলায় মুক্তি 2026-এর শুভ উদ্বোধন। প্রকৃতির সঙ্গে মিলেই যে টেকসই কৃষি সম্ভব তারই বাস্তব উদাহরণ উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কনকনদিঘি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর হাই স্কুল মাঠে। শুরু হলো মেলায় মুক্তি 2026 উপলক্ষে এক বিশেষ কৃষি প্রদর্শনী। মুক্তির তৈরি জৈব সার দিয়ে উৎপাদিত ফসল, নজর কাড়ে গরু পালন করার গোয়ালঘর, বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট, মাছ ও সবজি চাষ, সব মিলিয়ে গ্রামীণ স্বনির্ভরতার এক অনন্য ছবি ধরা পড়ল এই মেলায়। রাসায়নিক সার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এই জৈব সার মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি ফসলের গুণগত মানও বৃদ্ধি করছে, এমনটাই দাবি চাষিদের। আগে রাসায়নিক সার দিলে জমি শক্ত হয়ে যেত, এখন মুক্তির জৈব সার ব্যবহার করে ফসল যেমন ভালো হচ্ছে তেমন খরচও কমেছে। এই প্রদর্শনীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বিত কৃষি ব্যবস্থা। গরু চাষ করে গোবর থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাস ব্যবহার করে রান্নায়, আর রান্নার পর অবশিষ্ট তরল সার ব্যবহার হচ্ছে পুকুরের মাছ চাষে। একই সঙ্গে পুকুরের জল ব্যবহার করে আশেপাশের জমি সবজি চাষ করা হচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে সম্পূর্ণ একটি স্বনির্ভর কৃষি চক্র। মুক্তি সংস্থার তৈরি জৈব খাদ্য ও জৈব কীটনাশক এই মেলায় বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাচ্ছে এই পণ্য কিভাবে তৈরি হয়েছে, কোথায় ব্যবহার হবে। স্বচ্ছতা ও সচেতনতার এই উদ্যোগ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদার বলেন, আমাদের লক্ষ্য 2026 সালের মধ্যে গ্রামীণ মানুষকে সম্পূর্ণ জৈব ও স্বনির্ভর কৃষির দিকে নিয়ে যাওয়া। এই প্রদর্শনী সেই লক্ষ্যের এক ধাপ এগোলো। শুধু কৃষকরা নয়, এই প্রদর্শনীতে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে মহিলা নির্ভর গোষ্ঠী এবং ছাত্রছাত্রীদেরও। তারা শিখছেন কিভাবে বাড়ির আঙ্গিনাতেই জৈব পদ্ধতিতে চাষ করা যায়। বর্তমান সময়ে যখন জলবায়ুর পরিবর্তন ও জমির ক্ষয় বড় সমস্যা, তখন মুক্তির সংস্থার এই উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছে গ্রামীণ কৃষিকে। প্রকৃতি, কৃষক ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে কৃষি, তারই বার্তা দিচ্ছে মুক্তি 2026। রায়দিঘির যোগেন্দ্রপুর স্কুল মাঠ থেকে স্পষ্ট জৈব কৃষিতেই হতে পারে আগামী দিনের টেকসই সমাধান। মুক্তি সংস্থার এই প্রদর্শনী শুধু মেলা নয়, এক শিক্ষার পাঠশালা। চোখে পড়ে মেলা ও উপলক্ষে স্বনির্ভর দলের মহিলাদের বিভিন্ন ধরনের খেলা। প্রত্যেকটি খেলা মহিলা পরিচালিত। মুক্তি সরকার স্বনির্ভর দলের মহিলাদের তৈরি বিভিন্ন খেলনা, ডালের তৈরি বড়ি এবং হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র মানুষের নজর কাড়ে। এই মেলার শুভ উদ্বোধন করেন শঙ্কর হালদার। এই মেলা চলবে দুদিন। মেলা উপলক্ষে ফুটবল খেলা, মহিলাদের স্কিপিং দড়ি, শর্ট পাট, মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। গ্রামীণ মানুষ এক জায়গায় জড়ো হয়ে মিলিত হয়ে ইনক্লুশনের মধ্যে দিয়ে যাবে, যেখানে জাতিভেদ মুছে যাবে, ধর্মভেদ মুছে যাবে, রাজনৈতিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠবে, মানুষ সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবে এবং মুক্তির বিভিন্ন স্কিম যে সমস্ত কাজকর্ম চলছে তার পর্যালোচনা হবে, একে অপরকে সহযোগিতা করবে। এই জন্যই মেলায় মুক্তি, মেলাতে মুক্তি। নমস্কার, আমি সত্যেন খাটুয়া। আমি বর্তমান মুক্তির কোকোনাট নার্সারিতে এসেছি। এখানে দেখছি প্রচুর পরিমাণে নারকেল গাছ এবং নারকেল গাছ তৈরি করেছেন এরা। এই নারকেল গাছে কী করে আর কত প্রোডাকশান করে তার বিস্তারিত জানবো। এক দাদাকে পেয়েছি। দাদা, আপনার নাম? আমার নাম রজত মণ্ডল। আমি মুক্তির কোকোনাট নার্সারির একজন কোঅর্ডিনেটর। দাদা, আপনি এখানে যে নারকেল গাছ যে নার্সারি করেন, এর পরিচর্যা কিভাবে পরিচর্যা করেন তা যদি একটু অফিস থেকে পরিচর্যা হয় এবং দায়িত্ব দেওয়া আছে একজনকে, তো সে এখানে 2000 নারকেলটাকে পরিচর্যা করে। আচ্ছা, এত আপনার তো বছরে কত প্রোডাকশান হয় বা এত প্রোডাকশন? বছরে আমরা 25 থেকে 30,000 নারকেল প্রোডাকশান করি। তো সেখান দিয়ে নারকেল আমরা জার্মিনেশন করি এবং এই নারকেল জার্মিনেশন করার পরে আমাদের কিছু নারকেল আছে কোকোনাট মানে রোড সাইড প্লান্টেশন করি এবং আমরা বাজারে সাপ্লাইও দিই। দাদা, এই যে আপনারা বছরে যে এত নার্সারি করেন এবং রোড সাইড প্লান্টেশন করেন, এগুলো কিভাবে তৈরি করেন? আমরা নারকেলটাকে গাছ থেকে সুন্দরভাবে আঘাত না দিয়ে পারি এবং সেই নারকেলটাকে নিয়ে এসে আমরা প্রথমে মানে পুকুরের জলে আমরা 1 সপ্তাহকে ভিজিয়ে রাখি। তারপর সেই নারকেলটাকে 4 ভাগের 1 ভাগ 3 ভাগ মাটির মধ্যে দিয়ে এবং 1 ভাগ বাইরে রেখে দিয়ে সেটাকে আমরা ছাড় করে 6 ইঞ্চি অন্তরে বসিয়ে আমরা সেটা জার্মিনেট করি। জার্মিনেটের পর এটা কত বছর লাগে বড় হতে? মিনিমাম 1 বছর লাগে লাগানো পর্যন্ত। হ্যাঁ, ওই জার্মিনেটে বসানোর পরে মিনিমাম 1 বছর পরে সেটাকে
ফুল পরিচর্যা হিসেবে প্রায় 2.5 থেকে 3 ফুট হয়, সেটাকে আমরা সাপ্লাই দিই এবং রোড সাইড প্ল্যান্টেশন। রোড সাইড এটা আপনারা কি এত পরিমাণে শুধু কেবলমাত্র রোড সাইড না অন্য আমরা কিছু প্রায় distance? এখন পর্যন্ত প্রায় 25 থেকে 30 হাজার নারকেল আমরা রোড সাইড প্ল্যান্টেশন করেছি এবং বিভিন্ন। নমস্কার, আমার নাম হরিসাতুল মণ্ডল। আমি এখন এসেছি মুক্তির ড্রাগন নার্সারিতে। তো আমি শুনেছি মুক্তির ড্রাগন নার্সারি আছে এবং অনেক বড় নার্সারি এবং ওনারা প্লান্টেশনও করেন। তো আমি এখন মুক্তির এই ড্রাগন নার্সারিতেই যিনি এক্সপার্ট আছেন ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম প্রবীর পুরকাই। আমি মুক্তিতে এই ড্রাগন ডিপার্টমেন্টে কাজ করি। হ্যাঁ, এবং প্রায় 3-4 বছর ধরে আমি ড্রাগন ডিপার্টমেন্টে কাজ করছি। এবং এটাতে দেখতে পাচ্ছেন আমার এই নার্সারিটা, হ্যাঁ, এর থেকেও বড় বড় নার্সারি আরও সাইডে আছে এবং সেখানে প্রচুর আমাদের গাছ আছে। তো আমাদের বছরে কত চারা প্রোডাকশন? আমরা বছরে আমাদের প্রোডাকশন প্রায় 1-1.5 লাখের উপরে হয়। হ্যাঁ, এরপরেও কি আপনারা প্লান্টেশন করেন না সেল করেন? না, আমাদের প্লান্টেশন, আমাদের মাদার গাছ এখন অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা সেলের জন্য দিচ্ছি, বাইরে কিছু কিছু পাঠাচ্ছি এবং আসছে বাইরে থেকে লোকজনও আসছে, তারাও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই ড্রাগন গাছ এখানে। তো আপনাদের এই প্রজাতিটা কি? আমি তো শুনেছি যে ড্রাগনের অনেক রকম ভ্যারাইটিস আছে। তো এটা মানে ড্রাগনের ফলের কালারটা কীরকম, কী কালার? হ্যাঁ, ড্রাগনের বিভিন্ন রকমের আছে, আপনার সাদা আছে, হলুদ আছে। ভিতরটা কাটলে আপনি সাদা দেখতে পাবেন, বা কিছুটা কাটলে আবার একটা ড্রাগন আছে তাতে হলুদও দেখতে পাবেন। আমাদের মূলত যেটা বাজারে মূলত চাহিদা যেটা, সেটা এখন পিঙ্ক কালার। হ্যাঁ, বেশি চাহিদা এবং আমরা এখানে সেটাই সেই যাত্রাই বেছে নিয়েছি। আমরা পিঙ্ক কালারটা বেশি করছি। তো মানে এটা যদি আমরা বাইরে কোথাও নিয়ে যাই বা সেল করার জন্য, তো আপনাদের এখান থেকে কি আমরা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনারা মুক্তিতে আসবেন। হ্যাঁ, মুক্তির সঙ্গে যোগাযোগ করলে, আমাদের এই অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যা চারা লাগবেন, কারণ আমাদের তো 1-1.5 লাখ চারা এমনিতে প্রতি বছর হয় এবং আমাদের সেটা আরো বাড়ানো হচ্ছে। তো আমি বলছি আরো একটা জিনিস, আমরা যে প্লান্টেশন পদ্ধতিটা যদি আপনি বলেন, একটু ছোট্ট করে যদি প্লান্টেশন পদ্ধতিটা বলেন, তাহলে আরেকটু ভালো করে আমরা সবাইকে জানাতে পারবো প্লান্টেশন পদ্ধতি। হ্যাঁ, প্লান্টেশন পদ্ধতি বলতে আমরা সাধারণত এই যে ড্রাগন গাছটা আছে, এটা সাধারণত যে কোনো জায়গাতে হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আপনি আপনার যদি একটা